তুই দরজা লাগাইছিস কেন? দরজা খোল। এই পরি দেখাইতেছি আমি, দাঁড়া। এই গোলাপ দরজা খুলিস না। মজা মজা মজা। পরি দরজা খোল। ও ভিতরে কে? ভিতরে দরজা খুলতে বল, নাইলে কিন্তু একদম এক কোপে তোর কল্লা ফালাবো। বল। দাপড়ি সরাও বেবি দাপড়ি সরাও। এই খবরদার তুই আমার বেবি বলবি না। ডোন্ট কল মি বেবি। ভিতরে কে আছে? জিন পরীর দরজা খুলতে বল, ডাক করে। জিন পরিকে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না, আমি কিভাবে ডাকবো? এটা সরাও, ভয় লাগতেছে। জিন পরী ডাকতে পারছ না? দাঁড়া, তোর জিন পরী ডাকার ও ঝামি ডাকতেছি। তোরে আজকে আমি খাইছি। তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে, তাই না? হ্যাঁ আরে আমি ভাবছিলাম আমি সত্যি সত্যি মিশাইছি, কিন্তু এটা লবণ মিশাইছি। আমি খেয়ে দেখছি আমি মরি নাই। তুমি আরেকটু খেয়ে দেখো, তুমিও মরবে না। আমি জানি, আমি শিওর তুমি একদিন আমাকে বিষ খাওয়ায় মারবা। সেটা না হয় পরে দেখা যাবে। এখন তুমি তোমার বাবাকে আটকাও, সে আমাকে মারার জন্য 2 নালা বন্দুক নিয়ে আসতেছে। এনো ফোন দাও। আসুক, তোমার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে তুমি আমাকে যা বলবো আমি তাই শুনবো। প্লিজ তুমি ফোন দিয়ে তোমার বাবাকে আটকাও। তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে। বাবা ও মরে গেলে আমিও মরে যাব। আমাকে মরে যেতে দাও মিম। তুমি কেন মরে যেতে চাও? কারণ যুগে যুগে চৌধুরীরা ভালোবাসা কেড়ে নিয়েছে, কিন্তু প্রেমিকরা ভয় পায়নি, রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। বাবা তাহলে আমিও মরে যাব। আমি মরে গিয়ে প্রমাণ করব লাইলি মজনু, শিরি ফরহাদের মতো আমরাও মিম পারভেজ হয়ে ইতিহাসের কথায় সাক্ষী হয়ে থাকতে চাই।